সিপিএম তার জমি হারিয়েছে, শুধু জমি আর সরকার হারিয়েছে তা না, তাদের ব্রেন বুদ্ধিও হারিয়েছে। গত 11 তারিখে রাজ্যে আমাদের দুটো প্রোগ্রাম ছিল। একটা মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভায়, হরিহরপাড়া বাজারে, আর একটা প্রোগ্রাম ছিল বীরভূম জেলার নলহাটিতে। দুটো প্রোগ্রামেই সরকারকে, পুলিশ প্রশাসনকে ইন্টিমেশন দিয়ে হয়েছে, নেতৃত্ব দিয়ে হয়েছে, স্বেচ্ছাসেবক দিয়ে হয়েছে। দুটো প্রোগ্রামই শান্তি শৃঙ্খলের মধ্যে দিয়ে হয়েছে। দুটো প্রোগ্রামেই টোটাল প্রোগ্রাম একদম A to Z নন স্টপ ক্যামেরা, ফুল ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। কারণ আমরা প্রথম থেকেই এই বিষয়ে সচেতন। অকাফ আমাদের নিজস্ব সম্পত্তি। অকাফের সম্পত্তিকে রক্ষা করতে গিয়ে আর একটা আমাদের নিজস্ব সম্পত্তি আছে, সেটা সরকারের সম্পত্তি, আমাদের নিজস্ব সম্পত্তি। ফলে কেউ সরকারি সম্পত্তি নষ্ট করুক, আমরা তার বিরোধিতা করি। সরকারি সম্পত্তিটা আমাদের সম্পত্তি। অকাফ যেমন আমাদের সম্পত্তি, সরকারি সম্পত্তি আমাদের সম্পত্তি। তাই বামফ্রন্ট যে কথা বলেছে, এইটা উদ্দেশ্যপ্রণীতভাবে বলেছে। বামফ্রন্ট এই কথা বলার যে তাদের যে উদ্দেশ্য, তারা জানছে যে এসডিপিআইয়ের উপযুক্ত নেতৃত্ব, সুশৃঙ্খল কর্মী এবং সাধারণ আম পাবলিকের এসডিপিআইয়ের প্রতি যে ভালোবাসা, এসডিপিআইয়ের প্রতি যে সমর্থন, তাতে তারা ভয় পেয়েছে। সেই ভয় পাওয়ার কারণে তারা এসডিপিআইয়ের প্রচার করছে। সেই প্রচারটা তারা মনে করছে যে তাদের জন্য লাভজনক হবে, কিন্তু এটা তাদের জন্য আরও বেশি ক্ষতিকারক হবে। এইটা হচ্ছে মূল ইস্যু। ধন্যবাদ এই প্রসঙ্গটা তোলার জন্য। ওয়াকফ নিয়ে 2024 সালের আগস্ট থেকে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি। ওয়াকফ ইস্যুতে গোটা ভারতবর্ষে প্রথম যদি কেউ অ্যারেস্ট হয়ে থাকে, সেটা হচ্ছে এসডিপিআই পার্টির সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজি। ওয়াকফ के लिए এমকে ফাইজি অ্যারেস্ট हुआ। গোটা ভারতে প্রথম ওয়াকফের জন্য যদি কেউ অ্যারেস্ট হয়ে থাকে একজন, সেটা হচ্ছে আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজি। গোটা ভারতে 500-এরও বেশি জায়গায় ওয়াকফ ইস্যুতে আমরা প্রোগ্রাম করেছি। এইটা সিপিএমের গাত্রদাহ। সেই জন্য সিপিএম এই কথা বলেছে। 500-র উপরে প্রোগ্রাম হয়েছে, কোনো একটা প্রোগ্রামে একটা সিঙ্গেল ইনসিডেন্ট এরকম ঘটেনি যেখানে কোনো অশান্তি হয়েছে। 500-র উপরে প্রোগ্রাম হয়েছে। চ্যালেঞ্জ বলছি, যদি সিপিএমের ক্ষমতা থাকে, হিম্মত থাকে, তাহলে সিপিএম দেখাক যে না অমুক জায়গায় এসডিপিআইয়ের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে এই হয়েছে বলে। এসডিপিআইয়ের একজন কর্মী ছিল কোনো প্রোগ্রামে, সেটা দেখাক। সম্পূর্ণরূপে ওরা শুধু সরকার হারিয়েছে তা না, ব্রেন বুদ্ধিও হারিয়েছে। মুর্শিদাবাদের যে পরিস্থিতি, যে পুলিশের হাতে নিয়ন্ত্রণে নেই, তারপরে সেখানে গুলি চলছে, এখানে এই প্রশাসনের ভূমিকা নিয়ে কী করে? প্রশাসন একা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। প্রশাসনকে দেশের, রাজ্যের সাধারণ সচেতন নাগরিক যারা, তাদের সহযোগিতা করা দরকার। শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার জন্য নাগরিক সমাজের মানে সচেতনতা, নাগরিক সমাজের সহযোগিতা, তবেই শান্তি আসবে। ফলে শুধুমাত্র পুলিশের দোষ দেব, এটা আমি একমত নই এর সঙ্গে। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশের কোনো অফিসার যে আরএসএসের ট্রেনিং ক্যাম্প থেকে ট্রেনিং নিয়ে পুলিশ অফিসার হয়েছে পরবর্তী পর্যায়ে। আগে আরএসএসের ফুল টাইমার ছিল, আরএসএসের ক্যাডার ছিল, পরবর্তী পর্যায়ে ও পরীক্ষা দিয়ে পাশ করে পুলিশ হয়েছে। ফলে তার মধ্যে যে আরএসএসের বীজ আছে, সেই বীজ থেকে, তার মধ্যে যে বিদ্বেষের বীজ আছে, সেই বীজ থেকে সে সরকারি পদকে ব্যবহার করেছে। ফলে পুলিশের সবাই এর সঙ্গে যুক্ত নয়। পুলিশের দুটো একটা লোক, পুলিশের কিছু অফিসার আছে যারা এখানে অশান্তির জন্য দায়ী আছে।